কলকাতার ব্যস্ত কোলাহলের মাঝে এক টুকরো শান্তির খোঁজে চলে আসতে পারেন লোকনাথ বাবার এই মন্দিরটিতে। এই মন্দির খোলা বন্ধের সময়সূচি এবং আপনারা পুজোর ডালা কোথায় পাবেন, এছাড়া আপনারা এই মন্দিরে পৌঁছাবেন কিভাবে, সব তথ্য জানতে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রথমে বলি মন্দিরটি কোথায় রয়েছে। দেগরিয়া, কলকাতা 157 লোকনাথ বাবার মন্দির। এখন আপনাদের বলবো পুজো দেওয়ার জন্য পুজোর ডালা কোথায় পাবেন। আচ্ছা দেখুন, বাবার মন্দিরের ঠিক সামনে রয়েছে পুজোর ডালার দোকানগুলি। আপনারা এই দোকান থেকে বাবার পুজোর জন্য ফুল, মিষ্টি সবকিছু পেয়ে যাবেন। বাবার মন্দিরে এই যে সামনে গেট দেখছেন, তার ঠিক পাশেই রয়েছে এই পুজোর ডালার দোকানগুলি। এখান থেকে আপনারা সব রকম ফুল মিষ্টি পেয়ে যাবেন। এই হলো বাবার মন্দিরে প্রবেশের গেট। বড় গেটটা বন্ধ আছে, পাশে ছোট গেটটা খোলা আছে, আর এখানে লেখা আছে মন্দির খোলা বন্ধের সময়। ওখানে গেট দিয়ে মন্দিরের ভেতর প্রবেশ করবো। গেট দিয়ে মন্দিরের ভেতর প্রবেশ করার পর আপনারা প্রথমেই এখানে এসে আপনাদের জুতোগুলি জমা দিয়ে দেবেন। গেট থেকে সামান্য একটু এগিয়ে আসলেই দেখতে পাবেন বাবার মূল মন্দিরটি। সিঁড়ির কতগুলি ধাপ পেয়ে ওপরে উঠে এখন পুরো মন্দিরটি আমরা ঘুরে দেখব। ওপরে উঠে মন্দিরের বারান্দার দুপাশে দেখতে পাবেন এরকম দুটি স্মৃতিফলক রয়েছে। এটি হলো মন্দিরের বারান্দার অন্য পাশের আরেকটি স্মৃতিফলক। মূল মন্দিরের প্রবেশদ্বারের সামনের বারান্দাটি নানা ধরনের কারুকার্য এবং আলো দ্বারা সুসজ্জিত। মন্দিরের বারান্দায় দাঁড়িয়ে মন্দিরের চারপাশটি দেখতে ভীষণ সুন্দর লাগে। বৈকাল 5টায় মন্দির খোলার সাথে সাথেই ভক্তরা এসেছেন বাবার দর্শন করতে। মন্দিরের গর্ভগৃহটি খুবই সুন্দর এবং মন্দিরের গর্ভগৃহে বিরাজ করছেন স্বয়ং বাবা লোকনাথ। জয় বাবা লোকনাথ। সকল ভক্তদের ওপর বাবার আশীর্বাদ সবসময় থাকে। তাই তিনি বলেছিলেন, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বে আমাকে স্মরণ করো, আমি তোমাদের রক্ষা করব। লোকনাথ বাবার বাণীগুলি সকল ভক্তদের মনে আধ্যাত্মিক শান্তি ও ভরসা যোগায়। এই মন্দিরে বাবার সামনে কিছুক্ষণ বসে থাকলে আপনাদেরও মন খুব শান্ত হয়ে যাবে এবং ভীষণ ভালো লাগবে আপনাদেরও। বাবার মূল মন্দিরের দুপাশে রয়েছে বেশ কিছুটা ফাঁকা জায়গা, যেখানে টবে অনেক ধরনের গাছ লাগানো রয়েছে এবং এখানেই রয়েছে একটি পানীয় জলের কল। মন্দিরের এপাশে যেমন দেখছেন টবে লাগানো রয়েছে অনেক ফুলের গাছ, মন্দিরের ওপাশেও ঠিক রয়েছে এরকমই সুন্দর ফুলের বাগান। সুন্দর নকশা করা মন্দিরের প্রতিটি জানালার নিচে রথের চাকাগুলিকে খুব সুন্দর করে চিত্রায়িত করে তোলা হয়েছে। মন্দিরের এই জায়গা থেকে ওপরের দিকে তাকালে দেখতে পাবেন এখানে লেখা রয়েছে জয় বাবা লোকনাথ, জয় শিব লোকনাথ। এখন আমরা মন্দিরের সামনে গিয়ে মন্দিরের আরো কিছু স্থান দর্শন করব। গেট দিয়ে মন্দিরের ভেতর প্রবেশ করার পর তথা মূল মন্দিরে ওঠার সিঁড়ির ঠিক সামনে এলেই দেখতে পাবেন চারপাশে টব দিয়ে ঘেরা রয়েছে একটি সুন্দর জলের ফোয়ারা। সামনের মন্দিরটিতে লোকনাথ বাবা ধ্যানরত অবস্থায় একটি গাছের নিচে বসে রয়েছে। এখানে চারপাশটা লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা থাকায় আমি আপনাদের দূর থেকেই লোকনাথ বাবার দর্শন করাচ্ছি। দর্শন করুন বাবা লোকনাথের। জয় বাবা লোকনাথ।
লোকনাথ বাবার মন্দির ঘুরে বাবাকে দর্শন শেষে মন্দিরের গেট থেকে প্রসাদ সংগ্রহ করে এখন আমরা মন্দিরের গেটের বাইরে চলে এসেছি। নিত্য পুজো হয়ে থাকে বাবার মন্দিরে। এছাড়াও বিশেষ বিশেষ পুজোর দিনে বিভিন্ন জায়গা থেকে প্রচুর ভক্তের সমাগম হয়ে থাকে তেঘরিয়ায় অবস্থিত লোকনাথ বাবার এই মন্দির প্রাঙ্গণে। আপনারা যারা কচুয়াধাম এবং চাকলাধাম যেতে পারছেন না তারা খুব সহজেই চলে আসবেন এই মন্দিরটিতে। আপনাদেরও এই মন্দিরে এসে ভীষণ ভালো লাগবে। এছাড়াও কচুয়াধাম এবং চাকলাধামের ভিডিওগুলি আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে চ্যানেলে গিয়ে ভিডিওগুলি দেখতে পারেন। এই মন্দিরে আসার জন্য শিয়ালদা লাইনের যে কোনো ট্রেন ধরে চলে আসুন বিধাননগর রেলওয়ে স্টেশন। বিধাননগর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মের এই সিঁড়িটি ধরে নিচে নেমে যেতে হবে বাস স্ট্যান্ডে। সিঁড়ি দিয়ে নিচে নেমে সামান্য একটু এগিয়ে আসার পরই দেখতে পাবেন বিধাননগরের এই বাস স্ট্যান্ডটি। এখান থেকেই আপনারা তেঘরিয়া লোকনাথ বাবার মন্দির যাবার বাস পেয়ে যাবেন। এদিকটা হলো বিধাননগর। বিধাননগর থেকে 211 নম্বর বাস ধরে মোটামুটি আধ ঘন্টা সময় লাগলো এখানে আসতে, আর বাস ভাড়া লাগলো মাথা পিছু 15 টাকা। আর সামনে রয়েছে লোকনাথ বাবার মন্দিরের এই গেটটি। এর পাশে রয়েছে বাবার মন্দিরের গেটের ঠিক উল্টো দিকে রয়েছে বেশ কয়েকটি ফুলের দোকান। এরকম একটা 211 নম্বর বাস এলো একদম মন্দিরের গেটের সামনে এটা দাঁড়াচ্ছে। এই 211 নম্বর বাস ধরলে আপনারা সরাসরি বাবার মন্দিরের সামনে চলে আসতে পারবেন। মন্দিরের সামনে একটা সিগন্যাল আছে, এই জায়গাটা বেশ ব্যস্ত রাস্তা। দেখুন সাবধানে রাস্তাটা পার করে মন্দিরের দিকে যাবেন। তেঘরিয়ায় অবস্থিত শ্রী শ্রী লোকনাথ বাবার মন্দিরটি আপনাদের পুরোটাই ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আপনাদের সকলের কাছে অনুরোধ রইল, ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমাকে প্রথমবার দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে টাটা।